ছোটবেলায় যখন বিদ্যুৎ চমকাতো কিংবা বাজ পড়তো তখন একটু হলেও আমাদের ভয় লাগতো। আবার বড় হয়েও রাস্তাঘাটে চলাচলের সময় যদি হঠাৎ করে ভীষণভাবে বিদ্যুৎ চমকাতে শুরু করে, বাজ পড়তে শুরু করে, তাহলেও আমরা বড় হয়ে গেলে পরেও ভয় পেয়ে যাই। মনে হয় যদি কোনোভাবে এই বিদ্যুৎ চমকানো বা বাজ পড়ার ফলে কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎ চমকানো বা বাজ পড়া একেবারেই খুবই সাধারণ একটা ঘটনা। আর এতটাই সাধারণ ঘটনা যে 1 মিনিটে নাকি বজ্রপাত হয় 28 বার। ভাবতে পারছেন, যেখানে একবার থেকে দুবার 1 মিনিটের মধ্যে বজ্রপাত হলেই আমরা একেবারে ভয় কাটা হয়ে যাই, সেখানে নাকি 28 বার হয় বজ্রপাত। তাহলে গোটা দিনে কিংবা গোটা বছরে কতবার বজ্রপাত হয় সেটা আর নাই বা বললাম। ভাবতে গেলেই একেবারে যেন ভয় গাটা কাটা দিয়ে উঠছে। এই যে জায়গাটার কথা আজকে আপনাদেরকে বলবো, যদি আপনারা জানতে চান যে কোন জায়গার কথা আপনাদেরকে বলছি, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে বিজ্ঞান তো অনেকটা এগিয়ে গেছে, অনেক উন্নতিও করেছে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর অনেক জায়গায় আনাচে কানাচে এমন অনেক রহস্য রয়েছে যা এখনো পর্যন্ত আমাদের অজানা। বিজ্ঞান এমন অনেক রহস্যের কোনো সমাধান আজ অবধি করতে পারেনি। আর সেরকমই একটি জায়গার কথা আজকে আপনাদেরকে বলবো। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় এমন একটি জায়গা রয়েছে, একটি হ্রদ রয়েছে যেখানে সারাক্ষণই বজ্রপাত হয়। বলতে পারেন পৃথিবীর সব থেকে বেশি বিদ্যুৎ চমকানো বাজ পড়ার মতো ঘটনা হয় আসলে এখানে। এর নেপথ্যের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বলা হয় যে বাজ নাকি কখনো এক জায়গায় দুবার পড়ে না। কিন্তু জানলে অবাক হবেন, এই হ্রদ যেটার কথা আপনাদেরকে বলছি, এখানে হাজার হাজার বার বজ্রপাত হয়, তাও আবার একই জায়গার ওপরেই। বিশ্বকে অবাক করে দেওয়া এই রহস্যের নাম হচ্ছে বিকন অফ মারাকাইবো। এছাড়া এর আরো অনেক নাম রয়েছে, যেমন একে বলা হয় ক্যাটাটাম্বো লাইটনিং, এছাড়াও বলা হয় এভারলাস্টিং স্টর্ম, এছাড়াও ড্রামাটিক রোল অফ থান্ডার, এরকম নানা রকম নামে একে অভিহিত করা হয়ে থাকে। এই স্থানটি বিশ্বের প্রাকৃতিক শক্তিশালী বলেও পরিচিত, অর্থাৎ প্রাকৃতিক দিক থেকে এখানের নাকি শক্তির মাত্রাটা অনেকটাই বেশি। আর এই হ্রদের ভেতরে কি এমন রয়েছে, কিংবা হ্রদের ওপরের আকাশের যে জায়গাটা কিংবা বায়ুমণ্ডলের চাপ তাপ, সেই সমস্ত কিছুর কারণও একাধিকবার গবেষণার মধ্যে উঠে এসেছে, কিন্তু তারপরেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকেরা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদে, যেখানে নাকি জানা যায় যে কাটাটুম্বো নদী মিলিত হয়েছে, সেখানেই বছরে 260টি ঝোড়ো দিন থাকে। ভাবতে পারছেন, বছরে নাকি 260খানা থাকে ঝোড়ো দিন। যেখানে এক বছর কত দিনে আমরা জানি, 365 দিনে, সেখানে 260খানা নাকি এই ঝোড়ো দিন থাকে। আবার এই 260টি দিনের মধ্যে ঝড়ের রাত, এমনকি সারা রাতও নাকি এখানে বজ্রপাত হতে থাকে। জানলে পরে আরো অবাক হবেন যে এখানে বিদ্যুতের উজ্জ্বলতা এতটাই বেশি যে এখানে 400 কিলোমিটার দূর থেকেও দেখা যায় এখানে যখন বাজ পড়ে বিদ্যুৎ চমকায়। অর্থাৎ শুধুমাত্র যেখানে বাজ পড়ে বা বিদ্যুৎ চমকায় বিষয়টা কিন্তু এরকম নয়, এখানের বিদ্যুতের যে গতি বা তার যে উজ্জ্বলতা, তাও কিন্তু হার মানিয়ে দেয় অন্যান্য জায়গার বজ্রপাতকে। আর এই সব দিকেই এই লেক কিন্তু একেবারে আলাদা হয়ে উঠেছে। অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে পরেও এই যে লেকের কথা বলছি, এই লেকটি একেবারে অনন্য বলা চলে। এই লেকের কথা তো আপনাদেরকে বলছি, তবে এই লেকের মতো এমন অনেক অজানা রহস্য রয়েছে যা আজও পর্যন্ত ভেদ করা সম্ভব হয়নি। যেমন এমন ফ্লাইট রয়েছে যে ফ্লাইটগুলো নাকি টাইম ট্রাভেল করেছিল, যারা চলে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছিল, কোনোটা বা আর ফিরেই আসেনি, দেখাও যায়নি। যদি আপনারা এরকম ধরনের গল্প সম্পর্কে জানতে চান, যদি আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন। তো যে কথাটা বলছিলাম, লোকে বলে যে মনে হয় আকাশে যেন বহু রঙের আলো একেবারে স্নান করছে এখানে। আসলে কেন এই এলাকায় এত বজ্রপাত হয় তা জানতে বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে এখানে কাজ করে চলেছেন। 1960-এর দশকে এমন কথাও বিশ্বাস করা হয় যে এই এলাকায় ইউরেনিয়ামের পরিমাণ বেশি, তাই নাকি এখানে আকাশে বেশি বজ্রপাত হয়। তবে এই যে ইউরেনিয়াম বেশির যে তথ্য সামনে আসে, সেই তথ্যরও
সঠিক কোনো সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। বিজ্ঞানীদের করা এক গবেষণায় দেখা গিয়েছে হ্রদের কাছাকাছি তৈলক্ষেত্র প্রচুর পরিমাণে রয়েছে এবং সেখানে নাকি মিথেন রয়েছে। তাই মিথেন থাকায় নাকি আকাশে বজ্রপাত বেশি হয়। উঠে এসেছে এমন একটি তথ্য। যাই হোক, ইউরেনিয়াম কিংবা মিথেন যে তত্ত্বই থাক না কেন, কোনো তত্ত্বই কিন্তু চূড়ান্তভাবে প্রমাণিত নয়, যে কারণে এই জায়গাটি আজও পর্যন্ত রহস্যময় জায়গা হিসেবেই রয়ে গেছে। তবে বিজ্ঞানীদের ধারণা যে এই যে ক্যাটাটুম্ব নদী, সেই নদী থেকেই বজ্রপাতের এমন নামকরণ করা হয়েছে। স্থানীয় ভূসংস্থান এবং বায়ুর কারণেই, প্রাকৃতিক কারণেই নাকি এমন অদ্ভুত আচরণ হয় সেখানে, এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন বিজ্ঞানীদের আলোচনা এবং গবেষণার মধ্যে দিয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে গরম বাতাস এসে উঠতে পারে না পাহাড় ঘেরা মারাকাইবো লেক পর্যন্ত। পাহাড়ে বাধা পায়, আন্দিজার কোল থেকে ওঠা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয় সেই উষ্ণ বাতাস, ক্রমশ ঘনীভূত হয়ে বিদ্যুৎপূর্ণ মেঘের সঞ্চার করে, যা থেকেই নাকি প্রতি মিনিটে 28 বার গড়ে বজ্রপাত হয়। এমনও নতুন গবেষণায় সামনে আসছে। তো সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে এই হ্রদে কেন এতবার বিদ্যুৎ চমকায়, কেন এতবার এইভাবে কেন বাজ পড়তে থাকে, তা নিয়ে অবশ্য সঠিকভাবে কিছু দেখা যায় না বা সঠিকভাবে কিছু জানা যায় না। আবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে সামনে আসে যে ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদে, যেখানে কাটাটুম্ব নদী মিলিত হয়েছে, সেখানে নাকি বছরে 260টি ঝোড়ো দিন থাকে। অর্থাৎ সেখানে নাকি আবহাওয়া এতটা খারাপ থাকে, এতটাই বেশি ঝড়, জল কিংবা এই বাজ পড়া, বিদ্যুৎ চমকানো হয়, যার ফলে নাকি এখানে সাধারণ মানুষের পক্ষে থাকা বা বসবাস করা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য বলতে পারেন, কিংবা যথেষ্ট রিস্কিও বিষয়টা। এবং বর্তমানে দাঁড়িয়ে বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে যারা সেই জায়গায় কাজ করছেন, তারা কিন্তু তাদের গবেষণা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এবং আরো একটা যেটা বিষয় সামনে এসেছে, যে হ্রদে এমন কি রয়েছে, এর আশেপাশের আরো অনেক এলাকা রয়েছে, কিন্তু সমস্ত এলাকা ছেড়ে শুধুমাত্র এই হ্রদেই কেন এই ধরনের ঘটনা ঘটে? সেই কারণটাকে শুধুমাত্র ইউরেনিয়ামের কারণে কিংবা মিথেন গ্যাসের কারণে বা এই দুয়ের কারণে কি এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? কিংবা আরো একটা যে তত্ত্বর কথা আপনাদেরকে বলছিলাম, যেটা জানা গিয়েছিল যে আন্দিজের কোল থেকে ওঠা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে নাকি বিস্ফোরিত হয়ে সেই উষ্ণ বাতাস নাকি ঘনীভূত হয়ে বিদ্যুৎপূর্ণ মেঘের সঞ্চার করে। তবে সত্যি কথা বলতে গেলে কি এখনো পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে প্রতি মিনিটে গড়ে 28 বার এই যে বজ্রপাতের ঘটনা, এই বজ্রপাতের ঘটনা বর্তমানেও ভাবায় বিজ্ঞানীদের। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করে নিন।